আল্লাহর বান্দারা, যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ পাক জমিন মাঠে যেতে চায় না, আল্লাহ আমি যেতে পারবো না। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তোমার দ্বারা হবে না, আমার আজরাইলকে ডেকে দাও। আমার আজরাইলে মনে মায়া না, আমার আজরাইলে মনে দয়া না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, চলে যাও, চলে যাও, সমস্ত জায়গা কিছু মাটি নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে চলে এসো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সমস্ত কিছু মাটি নিয়ে আল্লাহ জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক ওই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানালেন। ফ্রেম বানানো হয়ে গেল। আল্লাহ ওই ফেরেশতাকে ডেকে বললেন, কোন ফেরেশতা? এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতাকে ডেকে বললেন, যাও আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো। ওই ফেরেশতা এসে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন। আর যেখানে ওই ফেরেশতা সোয়া লাগলেন, আল্লাহ মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রাখলেন। সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। বুঝতে পারলেন? চলুন, নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের এবার নাকের ভেতর দিয়ে রূহটা প্রবেশ করিয়ে দেবেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক এর ভিতরে অন্ধকার, আল্লাহ আমি থাকবো কেমন করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রূহ, একটা বার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না, আমার জান্নাতে গায়ে কি লেখা আছে? নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক, আল্লাহ আপনার নামের পাশে ওই মুহাম্মাদের নামটা কার? আল্লাহ, আল্লাহ আপনার নামের পাশে ওই মুহাম্মাদের নামটা কার? আল্লাহ পাক বলেছিল, ও আমার আদমের রূহ, আমি আল্লাহ আমার ওই হাবিবকে যদি না বানাবো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। একটু জোরে হবে না? হায় আদমের রূহ, আমার এই হাবিবকে যদি না বানাবো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। তাহলে আমাদের নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলেন। নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভিতর দিয়ে প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলেন। হাসলে কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বললেন, নবী আদম তুমি আমার ফেরেশতাকুলকে সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা এই সালাম কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে বাবা। হ্যাঁ, ভাই ভাই ঝামেলা, গ্রামে গ্রামে দণ্ড, মসজিদ মাদ্রাসায় দণ্ড, সালাম বন্ধ। চাচি রাস্তাতে যায়, ভাইপো এই রাস্তাতে যাচ্ছে, আসে না না। হ্যাঁ, আমরা বলি নবীর দেওয়ানা, নবীর দেওয়ানা। যুবকেরা, ও আল্লাহ বান্দারা, যাকে যারা আগে সালাম দেয়, আল্লাহ পাক ওদের জন্য জান্নাতে একটা সিংহাসন রেখেছে। জোরে হবে না? একটু মন খুলে হবে। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হযরতে আলী হুজুর আবু বকর হুজুরকে প্রতিদিন আগে সালাম দিতেন, আগে সালাম দিতেন। কিন্তু কদিন হতে আবু বকর হুজুর, আলী হুজুর আবু বকর হুজুরকে আজ সালাম দেয় না। আবু বকর হুজুর সালাম দেওয়ার পরে আলী হুজুর উত্তর দেয়। তা হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে এত ভালোবাসতেন, নবীর দরবারে গেছে, হুজুর আমার ভাই আলীকে জিজ্ঞাসা করে দেখুন না, আমাকে প্রতিদিন আগে সালাম দিতেন,
কিন্তু আজকে 3 দিন হলো আমার ভাই আলী আমাকে সালাম দেয় না। হুজুর জিজ্ঞেস করে দেখেন। তা আল্লাহর নবী আলী হুজুরকে ডাকলেন, বাবা আলী এদিকে এসো বাবা, তোমার ভাই আবু বকরকে তুমি প্রতিদিন আগে সালাম দিতে, আজকে 3 দিন হলো সালাম বন্ধ করেছো কেন? হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাইওয়াল্লাহ হুজুর, আমি আলী ঘুমিয়ে পড়েছিলাম হুজুর, আমি স্বপ্ন দেখলাম জান্নাতে কয়েকটা সিংহাসন আছে। আমি আলী জিজ্ঞাসা করলাম সিংহাসন কারা বলবো? বললো যারা দুনিয়াতে আগে সালাম দেয় আল্লাহ ওদের জন্য এই সিংহাসনটা রেখেছেন। যদি হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি আলী চিন্তা করলাম আপনি বলতেন আমার আবু বকর আমার বাল্যকালে বন্ধু, আবু বকর আমার হিজরাতের বন্ধু, আবু বকর হবে আমার কবরের বন্ধু, আবু বকর হবে আমার কিয়ামতের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেন তামাম উম্মতি ইবাদতগুলো এক পাল্লায় রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আলী চিন্তা করলাম আমার ভাই আবু বকর সব জায়গায় যখন ফাঁস, আমি আলী আমার ভাই আবু বকরকে আমি সালাম না দিয়ে আবু বকর আমাকে আগে সালাম দিয়ে ওই সিংহাসনটা আমার ভাই আবু বকর বসে যায়। আমরা কারা? ও আল্লাহ বান্দারা ভোলাভাই বুঝবেন না, একটু মনটা নরম করো বাবা, দেখো না দুবোটা চোখে পানি পার হয় কিনা। হযরত নবী আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতারা তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন, কিন্তু বাবাজি তিনি বড় ফেরেশতা উনি বললেন আল্লাহ আমি সিজদা করব না। আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি, আল্লাহ আমি আগুনকে আমি মাটির কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ বলে শয়তান ইবলিস আমার জান্নাত থেকে দূর হয়ে যা। আল্লাহর বান্দারা ইবলিস তখন আল্লাহকে বলে আল্লাহ পাক একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আমার জীবনের দুটি দাবি আপনার কাছে। আমার 1 নাম্বার দাবি হলো আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো আল্লাহ আমি যেমনি যে রূপ ধরব আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ আমি কখনো বা মানুষ সাজব, আমি কখনো বিড়াল সাজব। আল্লাহ বলে যা যা আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। ও আল্লাহর বান্দারা ইবলিস তখন ওই জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেছিলেন ইবলিস দাঁড়িয়ে যা, তোমার মনে এত কিসে আনন্দ বলো না। ইবলিস তখন আল্লাহকে বলেছিলেন আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান, আল্লাহ আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমি তো দুনিয়াতে চলে যাব, আমি দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে পড়ে আমার কৌশলে আপনার বান্দাদের আমার দলভুক্ত বানিয়ে নেব। আল্লাহ ওরা আমার বন্ধু হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক বলেছিলেন ও ইবলিস শুনে রেখে দাও, আমার
আমার বান্দারা তোমার মায়ায় পড়ে তোমার মহব্বতে আমার বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার ওই বান্দা একদিন গভীর রাত্রে আমার কাছে তওবা করে হাত উঠিয়ে কাঁদলে আমি আল্লাহ আমার বান্দা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে হবে না? আল্লাহ কি বললেন? আমি মাফ করে দেব। আহা, আমার আল্লাহ কত দয়া। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আল্লাহ নেককার বান্দা আমি চিনবো কি করে? আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বান্দা চিনবো কি করে? আল্লাহ বলেছিল, নবী মুসা শোনো, তুমি তোমার আদরের নবী মুসা কাল সকালবেলা রাস্তা দিয়ে বার হয়ে যাবে, যার সঙ্গে তোমার প্রথম দেখা হবে ওই মানুষটা হলো বদমায়েশ, আর যার সঙ্গে তোমার দেখা হবে সন্ধ্যার বেলা ওই মানুষটা হবে নেককার। একবার ধরে হবে না সুবহানাল্লাহ? নবী মুসা আলাইহিস সালাম রাস্তায় বার হয়েছে, বার হওয়ার পরে দেখলেন যে মানুষটার সঙ্গে সকালবেলা দেখা ওই মানুষটার সময় সন্ধ্যাবেলায় দেখা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বললেন সকালবেলা দেখা হলে মানুষটা খারাপ, সন্ধ্যাবেলায় দেখা হবে মানুষটা ভালো। আল্লাহ এ তো একই বান্দা, আল্লাহ এ তো সে একই লোক। আল্লাহ পাক বলেছিলেন, এই আমার আদরের নবী মুসা আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দাটা ওর সাথে ওর সন্তান ছিল, আমার বান্দা ওর আব্বাকে জিজ্ঞাসা করেছিল, আব্বা জান এই পৃথিবীটা বড়? আব্বা বললেন হ্যাঁ। তারপরে বড় আসমান আব্বা, তারপরে পাহাড়, তারপরে বলেছিলেন ও বাবা ছেলে, তারপরে হলো তোমার আব্বার গুনাহ, তারপরে তোমার আব্বার গুনাহ। আব্বা জান তারপরে কে বলুন না? ওর আব্বা বলেছিলেন ও বাবা ছেলে, তারপরে হলো আমার আল্লাহর দয়া। ধরে হবে না? নবী মুসা আমার বান্দা স্বীকার করেছে আমি আল্লাহ আমার দয়া বেশি, তাই আমি আল্লাহ ওকে পাপী থেকে আমি নেককার বানিয়ে দিয়েছি। একবার জোরে হবে না? যুবকেরা ও জওয়ানেরা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, ইবলিস কোথায়? জান্নাতে দরজায় দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। নবী আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা দিয়ে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখেন সুন্দরী রমণী মাতার কাছে বসে আছেন। নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে আম্মা জান হাওয়ার সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম হাওয়া আগে তোমার বিবির দেড়-মোহনা আদায় করে নাও। এই আদম আগে দেড়-মোহনা আদায় করতে হবে, তারপরে কথা হবে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আমার কাছে কিছু নাই আল্লাহ, আমি দেড়-মোহনা আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তোমার বিবির দেড়-মোহনাটা আদায় করে দেব। হবে না? তাহলে কার নামে দরুদ? আমার নবীর নামে। তখন সে নবী দুনিয়াতে আসেনি। অসুবিধা হচ্ছে না বাবা? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আছে। আর ইবলিসের টার্গেট হলো আদমের জন্য আমি যখন বার হয়েছি আদমকে আমি বার করে ছাড়ব। নবী আদম আলাইহিস সালাম ছিলেন না, মা হাওয়া আলাইহিস সালাম
জান্নাতে বসে আছে। জান্নাতে দরজায় দাঁড়িয়ে ইবলিস ডুকরে ডুকরে কাঁদছে। এই জান্নাতের ভিতর ছিল ময়ূর, এই ময়ূর চলে গেলে জিজ্ঞাসা করলাম কাঁদছো কেন? তো বললো আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য। এই ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে চলে গেলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ইবলিস মায়ের সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আম্মাজান জিজ্ঞেস করলেন আপনি কে, কাঁদছেন কেন? তো বললো আমি ছিলাম আল্লাহর ফেরেশতা, একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়েছে। আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। কেন? তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও তাহলে আমার মতো তোমাদের জান্নাত থেকে বার হতে হবে না। আল্লাহ বললেন আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধ ফলটা খাবে না। আর ইবলিস কি বললেন? ওই ফল খেলে আর আমার মতো জান্নাত থেকে বার হতে হবে না। ইবলিস চলে গেলেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়। বিবি বললেন প্রাণের স্বামী এই গাছের ফলটা খেয়ে নাও, আমাদের জান্নাত থেকে বার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম বললেন বিবি এই গাছের ফল খাওয়া যাবে না, আমার আল্লাহ মানা করে দিয়েছে। যুবকেরা ও জওয়ানেরা ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের চক্রান্ত পড়ে ওই গাছের ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন আদম হাওয়া আজ জান্নাতে রাখা যাবে না, চলে যাও চলে যাও, আমি আল্লাহ আজ জান্নাতে রাখতে পারবো না। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ, অন্যায় করে ফেলেছি আল্লাহ, আল্লাহ পাক নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হলেন না, দোয়া কবুল হয়। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেল, পেশাব পায়খানা চাপ লেগেছে। জান্নাতে তো আর থাকা হবে না। পোশাকগুলো খুলে গেলে, দেহ থেকে পোশাকগুলো খুলে গেলে, ওই জান্নাতের ভিতরে ছিল একটা পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছের কাছে গিয়ে বললেন আমাকে 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলে আমাকে 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। আল্লাহর বান্দা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। আল্লাহর বান্দারা ও যুবকেরা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। কেউ কারোর সঙ্গে দেখা নাই, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ নাই। ও আল্লাহর বান্দারা, দুজনা দু জায়গায় নামিয়ে দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ওগো ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে, আল্লাহ আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছি, তুমি আমার বন্ধুকে তাড়াতে পারলে? আল্লাহ বললেন ওগো ময়ূর, আমি তোমায় জান্নাতে রাখবো না, আমি তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব, দেশের মানুষেরা ওরা তোমার পা, ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। দেখেছেন না ময়ূর, ওর মুখ দেখতে ভালো ভালো, ওর পায়ের দিকে তাকালে দেখতে যাবে। আল্লাহ পাক সাপকে ডেকে বললেন এই সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বলেন সাপ, আমি তোমার জান্নাতে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জান্নাতে নিয়ামত দিয়েছিলাম, না না
আমি তোমার জান্নাতে রাখবো না, তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার হাত পা দেব না, তোমার বুকে হেঁটে চলতে হবে। আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। আল্লাহ সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠালেন। আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। আল্লাহ বললেন যাতে সাপেতে কামড়ায় ওই পেয়ারা গাছের শিকড় চিবনে খাওয়ানো হয়, আল্লাহর হুকুমে সাপের বিষটা পানি হয়ে যায়। একবারে হবে না? একটু মন খুলে হবে না? ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী আদম আলাইহিস সালাম ওই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ। নবী আদম আলাইহিস সালাম 300 বছর মতান্তরে 350 বছর ধরে কেঁদেছেন। আমার আল্লাহ নবী আদমের দোয়া কবুল হয় না। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দাও, আল্লাহ আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, একটাবার আমার সেজদা থেকে মাথাটা একটাবার আমার আসমানের দিকে করতে বলো। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেন, হুজুর একটাবার মাথা তুলো, আসমানের দিকে তাকিয়ে দেখেন নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে লেখাছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেছেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিন তাইয়্যিবা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে। এত জোরে হবে না? আর ওসিলায় দোয়া চেয়েছে, হ্যাঁ আমাদের নবীর ওসিলায়। সে নবী তখনও দুনিয়াতে আসে, সে নবী তখনও দুনিয়াতে আসে। নবী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর সন্তান হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু,
মদিনা মদিনা আমায় করেছে জাদু তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে আমার পাগল মন ওই নবীদের প্রেমে পড়েছে আমার পাগল মন ওই নবীদের প্রেমে পড়েছে আল্লাহুম্মা ওয়ালালে আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবার মুতাল্লিক উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন গভীর রাত্রে স্বপ্ন দেখেন ও কাবার মুতাল্লিক এই কাবার পাশে একটা জমজম বানাও উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল আমি জায়গাটা চিনব কি করে বলেছিলেন যেখানে পিঁপড়ে গুলো করবে উপরে পাখিগুলো ছা করে রাখবেন ওটাই হবে জমজমের জায়গা সকাল হয়ে গেছে আল্লাহ রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব কাবা খুঁড়তে কাবার পাশে জমজম খুঁড়তে গেলেন মক্কার মানুষরা বললেন এ কাবার মুতাল্লিব এখানে কি করবে তা বলল আমি এখানে জমজম খুঁড়ব বলল আমরা তোমার সঙ্গে জমজম খুঁড়ব বলল না স্বপ্ন যখন আমি দেখেছি আমি খুঁড়ব আমি তোমাদের হাত দিতে দেব না বলল তাহলে আমরা তোমাকে জমজম খুঁড়তে দেব না চলো পণ্ডিতের কাছে চলে যাই উনি যে কথা বলবে আমরা সেই কথা মানতে রাজি পণ্ডিত মশাইয়ের কাছে যাওয়া হলো রাস্তা দিয়ে যেতে যেতে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছেন হযরত আব্দুল মুত্তালিবকে বললেন আপনি ফিরে চলুন আমরা আপনাকে বাধা দেব না একবার জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব উনি জমজমের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ পাক আল্লাহ আজকে যদি আমার 10টা সন্তান থাকতো এই মক্কার মানুষেরা আল্লাহর আমাকে বাধা দিতে পারত না আল্লাহ আপনি আমাকে 10টা সন্তান দেন আল্লাহ আপনি যদি আমার 10টা সন্তান দেন আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন আল্লাহ আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ আমার ওই সন্তান আমি একটা কুরবান করে দেব আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন কারণ না ভারেন কারণ না মাকাম কারণ না মহকাম কারণ না বাবা আব্দুল্লাহ কারণ না আব্বাস কারণ না আবু তালেব কারণ না হামজা ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন জোরে হবে না সন্তানগুলো বড় হয়ে গেল সেনা হয়ে গেল আল্লাহ নবী দাদা যান সন্তানগুলোকে কাছে ডাকলেন বাবারা বাবারা তোমরা যখন দুনিয়াতে আসো না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ পাক আপনি যদি আমার 10টা সন্তান দেন আল্লাহ আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব বাবারা বলো না তোমাদের মতামতটাকে 10টা সন্তান দাঁড়িয়ে গেলেন আব্বা যান আপনি যে কথা বলবেন আমরাও সেই কথা মানতে রাজি আব্বা যান আপনার কাজ আপনি চালিয়ে যান ও আল্লাহ বান্দারা হযরত আব্দুল মুত্তালিব 10 সন্তানের নামগুলো কাগজে লেখা হলো বাবা কাগজে লিখে কাবার চাতালে পাশে টানিয়ে দিল যিনি ভালো তীর মারতে পারেন ওনাকে ডাকা হলো যে নামটা তোমার ইচ্ছা ওই নামে তুমি তীর দিয়ে আঘাত করো ও আল্লাহর বান্দারা দেখতে বাবা যায় ওই তীরটা ছুড়ে দিয়েছেন ওই তীরটা কারোর নামে ওঠে না আমার রাসূলুল্লাহর আব্বা যান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলেন কার নাম আব্দুল্লাহ হুজুরের নাম
কাবার মুতাল্লি বলে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, চলো বাবা, আমি তোমাকে কুরবানি করে দেব বাবা। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন, আব্বা জান, আমার কোনো কষ্ট না, আমার কোনো দুঃখ না, আপনি আমার নিয়ে চলেন, আমার কোনো ব্যথা না। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের হাত ধরে নিয়ে যাচ্ছেন। কাবার মানুষেরা জিজ্ঞাসা করে দিলেন, এই কাবার মুতাল্লি, আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও বলো না, আমি আব্দুল্লাহকে নিয়ে আমি কুরবানি করে দেব। মক্কার মানুষেরা বলেছিল, না না, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, চলো না, আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরাও সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা, ওই পণ্ডিত মশাই বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, একদিকে আব্দুল্লাহর নামটা রেখে দেবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নাম বেঁচে না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। আল্লাহর বান্দারা, একটা না, দুটো না, 10টা না, 20টা না, 100 উট কুরবানি হওয়ার পরে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন, জোরে হবে না। আর কুরবানি করতে হলো না। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান, 1 নম্বর আমার আব্বা আব্দুল্লাহ, 2য় নম্বর হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। একবার জোরে হবে না। আল্লাহর বান্দারা, চলো একটু ইয়াসেব থেকে ঘুরে আসি। ওই ইয়াসেবে মাটিতে বাস করতে, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ কোনো সন্তান দেন। আব্দুল ওয়াহাব জোহরি দোয়া করছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন, আল্লাহ আমি একটাবার হজ করে আসতাম, আল্লাহ আমার দোয়াটা কি কবুল হবে না? আব্দুল্লাহ জোহরি আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ জোহরির বিবির নাম হলো বারিয়া। এই বারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল্লাহ জোহরি জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি বারিয়া, আল্লাহ পাক আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। ধরে হবে না, একটু মহব্বতে হবে না? ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ জোহরি বিবি বারিয়াকে বললেন, ও আমার বিবি বারিয়া, আল্লাহ পাক আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহর বাংলারা, আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হলেন, সেনা হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বান্ধবীদের সাথে হেঁটে যাচ্ছেন। রাস্তায় একটা সোনার টাকা পেলেন, আম্মা জান আমেনার কাছে ওই সোনার টাকাটা উঠিয়ে দিলেন। ওগো আমার বোন, ওগো আমার বোন, এই সোনার টাকাটা আমানা থেকে দাও। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন বৃদ্ধা মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন, ও মা আমেনা, একটু দাঁড়িয়ে যাও মা, আজকে 2 দিন কিছু খাওয়া হয় না মা, আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমেনা ওই বৃদ্ধা মানুষটাকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেওয়ার সময় বলেছিলেন, ওগো মা আমেনা, আমাকে কিছু দেবে মা। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা আমেনা, এই সোনার টাকাটা কোথায় পেয়েছো মা? ওগো মা আমেনা, এই সোনার টাকাটা তো আমার টাকা মা, রাস্তায় হারিয়ে গিয়েছিল মা। আম্মা জান আমেনা বললেন, আমার বান্ধবীরা এই সোনার টাকাটা আমার কাছে উঠিয়ে দিয়েছেন। ওই
ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা আমেনা, আমি তোমার জন্য কি দোয়া করব? আল্লাহ পাক তোমার নসিবে যেন শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়, জোরে হবে না? আল্লাহ তোমার নসিবে জানো শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়। আম্মা জান আমিনা আস্তে আস্তে বড় হলেন, শায়না হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জহরির মনে পড়ে গেল, আল্লাহ আমার তো হজ করতে হবে। আব্দুল ওয়াহাব জহরি হজ পাকে চলে গেলেন। হজের সমস্ত কাজ মিটিয়ে কাবা চাতোয়ালে বসে আছেন। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? তো বললো, আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি। তা আপনার নাম? তো বললো, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লিব। দুজনে কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে একটা পুত্র, আল্লাহ আমাকে একটা কন্যার সন্তান দিয়েছেন, যার নাম হলো আমিনা। আব্দুল ওয়াহাব জহরি কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, তবে ভালো পাত্রী খুঁজে পায় না। আব্দুল ওয়াহাব জহরি বলেন, ভাইজান আল্লাহ আমারও তো একটা কন্যার সন্তান দিয়েছেন, আমরা তো উভয় জায়গার মানুষ, আপনি যদি মনে করেন আমার আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাক, একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমরা কারা? আমরা এখন বাবা গরিবের মেয়ে আর বিয়ে করতে দেয়নি, একটু বড় লোকের মেয়ে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, ও ছেঁড়া প্যান্ট পরে দুঃখ নেই বাপ, ছেঁড়া প্যান্ট পরে তাতে দুঃখ নেই, টাকা থাকলে হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন। আম্মা জান আমিনা বড় হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জহরি ফিরে আসলেন। আব্দুল ওয়াহাব জহরি একটু মিষ্টি করে দাও। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালানে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে আমরা গরিবের মেয়ে বিয়ে করতে চাই না। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরে ফারুক হুজুর আমার যখন মদিনার খলিফা হয়েছিলেন, হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না। হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না। হুজুর রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন, দেখতে পাওয়া যায় গভীর রাতে সতেরা ঘরের ভিতরে মার মেয়েতে ঝামেলা করছে। মা আর মেয়ে ঝামেলা করছে। হযরত ওমর ফারুক একটু আগিয়ে গেলেন। মেয়েটা বলছেন, মা বলছেন, মেয়ে আজকে তো দুধ কম হয়ে গেছে, বাজারে আমি ঠিক দাম পাবো না, তুমি একটা কাজ করো, ওই দুধেতে 1 লিটার পানি মিশিয়ে দাও, আমি বাজারে ঠিক দাম পেয়ে যাব। মেয়েটা বলেছিলেন, আমার জান আমি দুধে পানি মেশাতে পারবো না, খলিফা ওমর যদি শুনতে পায়, খলিফা ওমর আমাদের টুকরা টুকরা করে দেবে। মা তখন বলেছিলেন, ওগো আমার মেয়ে, খলিফা ওমর দেখতে পাবে না, খলিফা ওমর শুনতে পাবে না। ওই মেয়েটা তখন বলেছিলেন, ও আমার আম্মা জান, খলিফা ওমর দেখতে পাবে না, খলিফা ওমর শুনতে পাবে না, তবে খলিফা ওমরের আল্লাহ তো দেখতে পাবে। কার ভয় করেছেন? আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, আজ আমরা কারা? একটু বিবেকে জিজ্ঞাসা করো, আমরা আল্লাহর ভয় করে চলি নাকি? আজকে যদি আমরা আল্লাহর ভয় করে চলতাম, আল্লাহ আমাদের উপরে গজব দিতে পারতেন না। ও
ও আল্লাহর বান্দারা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাতে চলে গেলেন। হুজুর সারা রাত ধরে ঘুমাতে পারলেন না। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। হযরত ওমর ফারুক মন্ত্রী দ্বয়কে ডেকে বললেন, যাও মদিনা ওই গোয়ালির বিবির বাড়িতে চলে যাও, গিয়ে বলবে আজকে আসরের নামাজের পরে হযরত ওমর ফারুক তোমার মেয়েটাকে পর্দা হালাতে মসজিদ নববীতে নিয়ে যেতে বলেছে। মন্ত্রী মশাই ফজরের নামাজের পরে চলে গেলেন। মদিনার রমণীকে বললেন, হযরত ওমর ফারুক আপনাদের ডেকেছে, মান মেয়েকে। দুজনে কান্না শুরু করেছে। কেন? ওমর হুজুরের বিচার তো কত। আল্লাহর বান্দারা, মা কাঁদে মেয়েও কাঁদে। হযরতে ওমর ফারুক হুজুর আমার মসজিদে আসরের নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, হুজুর আমার দোয়া করলেন। বাইরে বার হয়ে দেখেন মদিনার এই রমণী মেয়েটার পাশে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও মদিনার রমণী কেন কাঁদো মা, বলো না কাঁদছো কেন? মদিনার রমণী বললেন, হুজুর বেয়াদবি মাফ করে দেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক বললেন, ও মদিনার রমণী আমি তোমাকে এই কারণে ডেকেছি, আপনার মেয়ের সাথে আমি ওমর আমার সন্তান আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই। হবে না? মন খুলে হবে না? কি করে হুজুর? আপনি একজন মদিনার খলিফা, আপনার অনেক টাকা লোক লস্কর আছে। হুজুর আমি তো গরিব মানুষ, সারাদিন দুধ বিক্রি করে সংসার চালাই, আমার মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে না। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও মদিনার রমণী আমাকে বড় লোক বলবে না, আমাকে খলিফা বলবে না। আমি ওমর, আমি যে আমার সন্তান আব্দুল্লাহ বিয়ে করতে যাবে, এতটুকু দেন মোহর না পয়সা আমি ওমর আমার কাছে নাই। বুঝলে? তিনি মদিনার খলিফা, তিনি বলছে আমার কাছে টাকা নেই। আর বাবা একটু ভোটে জিতলেই বাবা সব হয়ে যাচ্ছে, বলো শুধু বলতে আল্লাহ আমফান আর একবার দিলি ভালো হইতো। মরবে না, কবরে যাবে। ও বাবা নামাজ পড়ো, জান্নাত হবে না বলো বাপ। এখন চাচা খুব নামাজ পড়ে, নামাজ পড়িয়ে চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, অথচ দেখতে পাওয়া যায় ওই চাচা এই সরকারি ঘর নেওয়ার জন্য ওই দুতলা ঘরের পাশে রান্নাঘর আছে না, ওই ঘরে ঘুমাচ্ছে, বলো আছে না? হ্যাঁ নেই? চিটিং বাজি কার সাথে হচ্ছে বাবু? আল্লাহর সাথে। আর এই যে দাঁড়িয়ে তাকবীর দেই কাজ হইলে মনে হয় ও আল্লাহ বান্দারা, যুবকেরা জওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মদিনার রমণী আমাকে খলিফা বলবেন না। হযরত ওমর ফারুক এতটা গরীব ছিলেন, হযরত ওমর ফারুক হুজুর আমার বাইতুল মুকাদ্দাস ফান্ডে থেকে 2 টাকা করে নজরানা দেওয়া হতো। হুজুরের বিবি গর্ভবতী হলেন, হুজুরকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আমি একটু মিষ্টি খেতে চাই। হুজুর আমাকে একটু মিষ্টি এনে দেবেন, আমার খুব লোভ হয়েছে। হযরত ওমর ফারুক বলেছিলেন, ওগো আমার বিবি বাইতুল মুকাদ্দাসের ফান্ডে থেকে আমাকে 2 টাকা করে দেওয়া হয়, এই 2 টাকা আমার সংসার চালানোর পিছনে খরচ হয়ে যায়, আমি তোমাকে কেমন করে মিষ্টি খাওয়াবো? হযরত ওমর ফারুকের বিবি বলেছিলেন, হুজুর এই 2 টাকা করে আমার কাছে দিয়ে দেবেন, আমি সংসার চালাবো। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর ফারুকের বিবি এই 2 টাকা নিয়ে সংসার চালায়, 1 টাকা বাড়ানা খরচা করেন, 25টা পয়সা রেখে দেয়।
টাকা হয় 25 পয়সা রেখে দিয়েছে, অনেকটা হয়ে গেছে। হুজুর কেটে গেল, হুজুর এগুলো একটু নিয়ে যান, মদিনা বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আসে। হাজার তোমারে পারু টাকাগুলো হাতে নিয়ে বলে, বিবি এই টাকাগুলো কোথায় পেয়েছো? হুজুর আপনি আমার কাছে 2 টাকা করে দিতেন, আমি সংসার চালাতাম 1 টাকা বাড়া না করে। হুজুর 25টা পয়সা করে বেশি থাকতো। হাজার তোমারে পারো রাদিয়াল্লাহু আল্লাহকে কতটা ভয় করেছিল। হুজুর বললেন, বিবি রে, ওগো আমার বিবি, এই 25টা পয়সা আমি রাজ দরবারে কোষায় থেকে বেশি নিয়ে ফেলতাম না। না, আমি ওমর আজ এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে বলবো, আজ থেকে আমাকে 1 টাকা বাড়ানা করে দেবে, জোরে হবে না। আল্লাহর কত ভয় করে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নামাজ পড়লে জান্নাত হবে না, রোজা করলে জান্নাত মিলবে না। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবাসে, আল্লাহ আমাদের জান্নাত মিলিয়ে দেবে, যদি হবে না। এখন যদি আমি নামাজ না পড়ি, আল্লাহর ভালোবাসা হবে? যদি রাসূলুল্লাহ যে রাস্তায় যেতে বলেছেন, আল্লাহ নবী বললেন, তোমরা কান শোনো না, জেনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, জ্যান্ত মেয়ে কবর দিও না। আল্লাহর বান্দারা, সেই অন্যায় যদি আমাদের ভিতরে থাকে, নবীর সঙ্গে কি দেখা হবে? কি করতে হবে? আল্লাহ রাসূল যে রাস্তায় যেতে বলেছে, আমাদের সেই রাস্তায় যেতে হবে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও আমার যেখানে রেখেছিলাম সেখান থেকে ধরব। চলুন আমার নবীকে কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার বড় হলেন, শায়রা হলেন, আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী কাবার ময়দানে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহাল বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী কাবার ময়দানে পড়ে গেলেন। আল্লাহর নবীর রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হুজুর তখন ইসলাম কবুল করেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা দেখে বাড়ি চলে গেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছে, হুজুর খেতে বসেছে। দাসীটা মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? তা বলল, আমি কাঁদছি আপনাদের সেই গরিব ভাইপো মোহাম্মদকে আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছে, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, রক্তগুলো গড়িয়ে যায়, আর আপনি খেতে বসেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু খাবার থালাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূলকে পেলেন না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন আবু জাহাল বসে। এই আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজার আব্বা নাই, আমার ভাতিজার মা নাই, তুমি আমার ভাতিজাকে মারতে পারলে? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর নবী চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে মক্কা মাটিতে চলে গেলেন। আবু জাহালকে বেধড়ক মারলেন, আবু জাহালকে কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ, আজ আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি সেই আবু জাহালকে আমি কাবার ময়দানে
ময়দানে আমি বেহুশ করে দিয়েছি বাবা, এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। ও বাবা ছেলে, কি করতে হবে বলো না? আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, একটা বার যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো খুশি হয়ে যেতাম।